বাংলায় আরো একটা নতুন পারিবারিক সিনেমা। হ্যাঁ, পারিবারিক কেন বললাম, এটা একটা অন্য জোনের সিনেমা। তোমরা সবাই জানো যে নুসরত আর ইয়াসের নতুন একটা সিনেমা আসছে। শুধু নুসরত আর ইয়াসের বললে হবে না, এটা মৌসুমী চ্যাটার্জির সিনেমা। এটা মৌসুমী চ্যাটার্জি আছে বলেই মনে হয় এই সিনেমাটাকে একটা আলাদা রূপ নেবে, আলাদা রেখা নেবে। কারণ এতদিন পর আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম, যিনি হচ্ছে একের পর এক স্ক্রিপ্ট রিজেক্ট করছিলেন, যেটা কাজ করেনি, করেনি। যেখানে নুসরত বা ইয়াস নিজে বলেছে যে ওনার এই গল্পটা পছন্দ হয়ে গেছিল, যার কারণে মৌসুমী চ্যাটার্জি এতদিন পর বাংলা সিনেমায় আবার দেখা যাবে মায়ের চরিত্রে। আর যা লাগছে ওনাকে, আর তারপর মানে একজন মায়ের যে একজন ভালো ছেলে, একজন মা পাগল যে ছেলে, মায়ের প্রতি যে তার ভালোবাসা, সেই জায়গা থেকে ইয়াসকে বেশ ভালো লাগছে। আর এই ট্রেলারটা দেখে আমার যা মনে হয়েছে, আর এই সিনেমার যে ট্রেলারটা, এখানে যে একটা দুষ্টু মিষ্টি একটা প্রেমের গল্প, মায়ের প্রতি যে ছেলের যে ভালোবাসা, যে কর্তব্য, সেই জিনিসটা নিয়েই গল্প। যেখানে মা কিছু কিছু এরকম সময় আছে স্মৃতি মুছে যায়, ভুলে যায়। এবার ভুলে গেলে ছেলেকে কোনো সময় তার স্বামীর চরিত্র বা কোনো সময় ছেলের চরিত্র, বিভিন্ন চরিত্র হয়ে উঠতে হয় তার মায়ের কাছে। মানে এই যে গল্পটা, এটা একটা ইউনিক গল্প। যে জানা গল্প হলে, রদ্দি যদি ফিল্ম হতো বা বিভিন্ন চেনা জানা যদি গল্প হতো, তাহলে আমি এরকম হয়তো বলতাম না। কিন্তু সত্যি কথা বলতে, এই যে মানে গল্পটা ইউনিক গল্প, একটা ভালো গল্প বলবে, তার ওপরে কিছু কিছু ক্ষেত্রে যে কমেডি ওয়ার্ক করছে, যেখানে মারবো এখানে লাশ পড়বে ভুটানে না কোথায় বললো, যে এই যে ব্যাপারটা এমন ভাবে বলছে না, মানে ডায়লগটা, মানে তুমি না মানে জাস্ট এটা দেখে না মনে হবে যে সিনেমাটা দেখি, মানে ট্রেলার দেখে মনে হবে সিনেমাটা দেখি, এরকম একটা, এটাই তো হওয়া উচিত। আর গল্প এমন একটা জিনিস, আর গল্প তোমাকে বেঁধে রাখবে, আর এই ধরনের সিনেমা চলবে। আমি আগে টিজার রিভিউতে বা গানের রিভিউতেও আমি বলেছি এই আড়ি সিনেমা নিয়ে, যে এটা না, যে উইন্ডোজ যেই ধরনের সিনেমা বানায় সেই ধরনের সিনেমা, এটা সেই ধরনের সিনেমা। তো এই সিনেমার দর্শক একটা আলাদা আছে, আর তার উপরে এর গান বেশ ভালো ওয়ার্ক করছে। তার ওপরে অনেক দিন পর ইয়াসকে বেশ ভালো লাগছে, ইয়াসের অভিনয় ভালো লাগছে, ইয়াসকে দেখতে ভালো লাগছে, মায়ের প্রতি ভালোবাসা, তার যে ইমোশন সিনগুলো ভালো লাগছে দেখতে। অনেক দিন পর ইয়াসকে একটু আলাদা টাইপের দেখলাম, যেটা বেশ ভালো লাগছে। আর একটা জিনিস যেটা হচ্ছে বলবো এই সিনেমায়, যে কিছু কিছু ক্ষেত্রে যখন হচ্ছে মৌসুমী একটা কথা বলছে যে তুই আমাকে সহ্য করবি কিভাবে, আমি তো নিজেকেই কিছুক্ষণ পরে সহ্য করতে পারি না, মানে এই যে ডায়লগগুলো না ওয়ার্ক করছে, বিশ্বাস করো বেশ ভালো লাগছে। বাংলায় দেখতে গেলে এই ধরনের সিনেমা চলবে, তার কারণ তোমরা দেখো যে একের পর এক পারিবারিক এই ধরনের যে ফিল্মগুলো, যেগুলো দু তিনজনের মধ্যে ঘুরছে, ছোট বাজেটের, কম বাজেটের ফিল্ম, কিন্তু দু তিনজনের মধ্যে ঘুরছে গল্প, বা এই ধরনের ফিল্ম, মা ছেলের গল্প বলো, বা দুজন বয়স্ক মানুষের গল্প বলো, বা যেরকম টনিক গল্প বলেছে, যেরকম প্রজাপতি যেরকম গল্প বলেছে, যেরকম পোস্ত সিনেমায় গল্প বলেছিল, যেরকম বেলা শেষে বেলা শুরু বলেছিল, ঠিক তেমনই যেহেতু গল্প এর পারিবারিক, মানে এই যে পারিবারিক ফিল্মের বা এই ধরনের পরিবার ওরিয়েন্টেড যে গল্পগুলো হয়, এগুলোতে না মানে দর্শক আলাদা, এর দর্শক আলাদা, একটু বেশি বয়সের দর্শকটা একটু বেশি পাওয়া যায়। আর যেহেতু এর দর্শক আলাদা, এই ধরনের সিনেমা চলবে না বলবো না, চলবে, ভালো চলবে। তবে যদি একটু গল্পটা ওয়ার্ক করে যায়, যদি একটু টাচি হয় আর একটু, তাহলে অবশ্যই এই সিনেমাটা চলবে। তবে অবশ্যই এই সিনেমার জন্য একটু প্রমোশনটা বেশি করতে হবে, একটু প্রমোশনটা করা উচিত। কারণ এখন প্রমোশন যত করে, ওই একটা আছে না, শুধু কাজ করলে হবে না, ঢাক ঢোল পিটিয়ে সেটা বলতে হবে যে কাজটা দেখতে আসুন, এই কথাটা বলতে হবে সবাইকে। তো চলো দেখার যে এই সিনেমাটা কেমন হয়, কেমন লাগে, তোমাদের কেমন লাগলো দেখিয়ে অবশ্যই বলো। তো দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে অবশ্যই সেটা ফলো বা লাইক করে দিয়ে যেও, শেয়ার করো একটা, কারণ বাঙালি তো বাঙালিকে সাহায্য করবে, তাই নয় কি? তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও।